ও নিজের মুখে বলেছে যে ওই যে করাইলের বস্তি বলে যে কথা, আমি সেই বস্তি ছিল, এগুলো তার মুখের কথা। আমি কখনোই বলতে চাই না, আমি বলতে চাই না যে আমি তাকে কথা দিয়ে তুলে এনেছি। আমি তাকে একটা খারাপ সিচুয়েশনে ছিল, ওই অবস্থায় তাকে পেয়েছি এবং ওই অবস্থা থেকেই তার সাথে আমার রিলেশনটা স্টার্ট হয়েছে। এমন না যে আমি তার কাছে, মানুষ কি করে যখন একটা রিলেশন করে ম্যাচিউরড অবস্থায়, তখন চিন্তা করে যে তার কেমন টাকা পয়সা আছে, তার কেমন বাড়ি গাড়ি আছে, তার কেমন ব্যাকগ্রাউন্ড আছে। আমি কিন্তু সেই সেসব জিনিস কিন্তু আমি আমলে নেই। তার যখন শূন্য হাত ছিল, তার যখন কিছুই ছিল না, তার ফেমাস ফেসটা ছাড়া বা তার লাইকি প্ল্যাটফর্ম ছাড়া, তখন কিন্তু সে টিকটকেও তার কিন্তু তার 1 লাখেরও ফলোয়ার ছিল না। এবং অন্য সব মানুষ, আমার আশেপাশের মানুষ এবং তার আশেপাশের মানুষ সবার কথা যখন আমি চিন্তা করি, তখন আমার কাছে এটাই মনে হয় যে যদি আমি যুক্তি তর্কের খাতিরে ব্যাপারটা দেখি, তাহলে এই যুক্তি তর্কে এটাই আসে যে সে আমার কাছে তার ফিউচার বোঝানোর জন্য এসেছিল এবং ফিউচার বোঝানো হয়ে গেছে দেখে সে চলে গিয়েছে। আর আমি এখনো ভাবতে চাই যে সে আমাকে আসলে ভালোবেসেছে। পথে থেকে ওকে ডেফিনেটলি আমি ঘুরিয়ে আনিনি, বাট ও এখন যে অবস্থানে আছে বা গত 4 বছর যে অবস্থানে ছিল, সেরকম অবস্থান ডেফিনেটলি ওর ছিল না। ওর সরি, লাইকিতে ফলোয়ার ছিল তার 12 মিলিয়ন, বাট টিকটকে কিন্তু তার 1 লাখ ফলোয়ার ছিল না, ফেসবুক পেজও ছিল না। তো শূন্য হাতে আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছি, দেখি নাই যে তার বাড়ি আছে, গাড়ি আছে, তাকে আমি, সে আমাকে তার ভালোবাসা দেখিয়ে কনভিন্স করতে পেরেছে এবং আমি তার ভালোবাসাতে কনভিন্সড হই তার সঙ্গে। আমি যদি তাবিজ করে থাকি, আমি তো ওকে কখনো দেখাতাম না যে দেখো এটা কি পাইছি দরজার মধ্যে। তো আপনি যে ভালোবাসার কথাটা বললেন, মামুন তো পুরো উল্টা কথা বললো যে আপনি মামুনের পিছে পিছে ঘুরতেন, তারপরে মামুন যখন দেখলো বুঝলো যে আপনাকে আর মানা করা সম্ভব না, তারপরে সে অ্যাকসেপ্ট করলো। এইভাবে একটা প্রেম কাহিনীর গল্পটা বলেছিল। এটা বলি, মামুনের পিছে আসলে সব দুনিয়ার সব মেয়ে ঘুরে, হ্যাঁ, কিন্তু সব মেয়ে মামুনকে পছন্দ করে, ইভেন ছেলেরাও পছন্দ করে। মামুন পার্টিকুলারলি আমাকে চুজ করলো কেন? আমাকে চুজ করার মতো তো কোনো কারণ ছিল না, তাই না? আমি যদি তার পিছে ঘুরে মরেও যাই, সে যদি আমাকে পছন্দ না করে, সে তো বলেছে মানবতার খাতিরে আপনার, মানবতার খাতিরে কি কোনো ভালোবাসা হয়? ও একটা কথা আপনাদের ইন্টারভিউতে বলেছে যে আমি লায়লার চেহারা দেখিনি, খুবই সত্যি কথা। আমি 3 মাস ওকে সামনাসামনি ওর সাথে দেখাই করি, হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, সে যখন আমাকে দেখলো তখন ভাবলো যে আল্লাহ এ কি চেহারা। আমি মানবতার খাতিরে তখন আমি তার কাছ থেকে সরে আসতে পারলাম না। 3 মাস যার সাথে তুমি ফোনে কথা বলছো তার চেহারা দেখো নাই, কিন্তু 3 মাস পরে যখন চেহারা দেখছো মানবতার খাতিরে, তখন কিন্তু আমাদের প্রেম ছিল না, হ্যাঁ। তখন কিন্তু প্রেম হয় না, প্রেম হয়েছে দেখা সাক্ষাৎ হওয়ার পরে। তখন তুমি একটা পরিচিত মানুষের সাথে চেহারা দেখে তুমি মানবতার খাতিরে চলে যেতে পারো না, কিন্তু তুমি প্রপোজ করলা, তোমার মা প্রপোজ করলো, তোমরা তারপরে দেখার পরে তুমি সম্পর্কটা বাড়াইলা, তারপরে তুমি 4টা বছর পরে চলে গেলে, তখন মানবতা কোথায় ছিল? তাই না? 4টা বছর পরে এসে তুমি বললা দেখতে বুড়ি, দেখতে খারাপ, হ্যাঁ। 4টা বছর তুমি এই বুড়ি খারাপ এগুলো কোথায় ছিল? আর তুমি যখন 3 মাস পরে, প্রথম 3 মাস প্রেম ছিল না আমাদের, 3 মাস এমনি কথা হয়েছে, তারপরে আমি কোনো রকম ইন্টারেস্টেড ছিলাম না। আচ্ছা আপু, আপনি কি সেই মামুনের প্রেম কাহিনী বাদ দিয়ে কি নতুন কোনো মামুন আসবে জীবনে? আসতে পারে। কবে জানতে পারবো? যখন আসবে তখন জানবে। এখনো কেউ সিরিয়াল আছে কিনা? সিরিয়াল নাই কেউ। তো এই যে ডিজে শাকিল যে আছে, আচ্ছা বাদ দেন, এটা